এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। মাধ্যমিক পরীক্ষায় নকলে বাধা, জলপাইগুড়িতে ক্লাসরুমে ভাঙচুর, স্বামীর ওপর অভিমান, নৈহাটিতে 4 বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী মা। রাজ্যের হাতে থাকা রেশন দুর্নীতির এফআইআরে স্থগিতাদেশ হাইকোর্টের। ভোট প্রচারে শিশুদের ব্যবহারে নিষেধাজ্ঞা, অমান্য হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। জরুরি পরিস্থিতি, দিল্লি সফর শেষ মুহূর্তে বাতিল করলেন মমতা। কি হলো আবার? সুজয় কৃষ্ণ আনফিট, মেডিকেল রিপোর্ট জমা দিয়ে আদালতকে জানালেন এসএসকেএম কর্তৃপক্ষ। শাহ নির্মলা ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর। দিল্লিতে মমতার সরকার নিয়ে কি বলে এলেন অধিকারী। দুয়ারে উচ্চ মাধ্যমিক, ছুটির দিনেও কাজ করবেন সরকারি আধিকারিকরা, নির্দেশ সংসদের। মাধ্যমিক পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় ক্লাসরুমে ভাঙচুর চালানোর অভিযোগ একদল ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পাঁচিরাম নাহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। যদিও এই ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে দাবি জেলা স্কুল পরিদর্শকের। জলপাইগুড়ি পাঁচিরাম নাহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণ দাস বলেন, বেলাকোবা স্কুলের পরীক্ষার সিট পড়েছিল আমাদের স্কুলে। বেলাকোবা স্কুলের ছাত্রদের সিট কোনো স্কুল নিতে চায় না। মুদিপাড়া স্কুল তাদের সিট নেয়নি, কিন্তু আমরা এবার তাদের সিট নিয়েছি। তারা যেভাবে আমাদের স্কুলে জানলা সহ ফ্যান ভাঙলো তা ঠিক করেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোটা বিষয়টি পর্ষদকে জানিয়েছেন। পাঁচিরাম নাহাটা স্কুলে পরীক্ষার সিট পড়েছে বেলাকোবা উচ্চ বিদ্যালয় ও মান্তাদারি স্কুলের ছাত্রছাত্রীদের। মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল আজ। সেই পরীক্ষা শুরুর পরেই বেলাকোবা উচ্চ বিদ্যালয়ের কিছু ছাত্র নকল করছিল বলে অভিযোগ, আর তাতেই বাধা দেন শিক্ষকরা। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে একদল ছাত্র। অভিযোগ, দুটি ক্লাসরুমের ফ্যান, সুইচবোর্ড ও জানালা সহ সম্পূর্ণ ভেঙে দেয় ওই ছাত্রের দল। জানা গিয়েছে এর আগেও ওই বিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে। স্বামী মদ খেয়ে অত্যাচার করতেন বলে অভিযোগ। তার জেরে অভিমানে পুত্র সন্তানকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। পরে আত্মঘাতী হলেন তিনি নিজেও। পুলিশ জানিয়েছে, নিহত বিশ্বমিত্র ওরফে প্রিয়াঙ্কা অধিকারী এবং তার 4 বছরের সন্তান সৌমিকের নিথর দেহ বাড়ির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। ঘটনা ঘিরে রবিবার রাতে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার নৈহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা মনে করলেও এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই মৃত বিশ্বমিত্রের স্বামী শুভঙ্কর অধিকারীকে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, নৈহাটির অরবিন্দ পল্লীতে টালির এক চিলতে বাড়িতে স্ত্রী ও পুত্র সন্তান নিয়ে বসবাস শুভঙ্করের। পাশেই তার আত্মীয় স্বজনরাও থাকেন। অভিযোগ, সংসারের কোনো দায়িত্ব সেভাবে পালন করতেন না তিনি। ঠিক মতন টাকাও দিতেন না, উল্টে প্রায়ই নেশা করে রাতে বাড়ি ফিরতেন শুভঙ্কর। এই নিয়ে দম্পতির মধ্যে নিত্যই অশান্তি লেগে থাকত। প্রতিবাদ করলেই তিনি তার স্ত্রী প্রিয়াঙ্কাকে মারধর করতেন বলেও অভিযোগ। রাজ্যের হাতে থাকা রেশন দুর্নীতির 6টি এফআইআর এর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। একই সঙ্গে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী 5ই মার্চ পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে। রাজ্যকে 15 দিনের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে এই ইস্যুতে আর কোনো মামলা রাজ্যের কোনো থানায় দায়ের হয়েছে কিনা। 5ই মার্চ পরবর্তী শুনানি। আগামী শুনানিতে 6টি মামলার কেস ডায়েরি হাজির করতে হবে আদালতে। রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তে রাজ্য পুলিশ 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট 6টি এফআইআর দায়ের করেছে, কিন্তু সেই এফআইআর এর ভিত্তিতে রাজ্য পুলিশ তেমনভাবে তদন্ত করেনি বলেই সম্প্রতি অভিযোগ দায়ের করে ইডি। সেই মামলায় শুনানিতেই এই দিন বিচারপতি এই নির্দেশ দিয়েছেন। সমস্ত অভিযোগ নিয়ে তদন্ত হয়ে গিয়েছে বলে উল্লেখ করেন রাজ্যের আইনজীবী, কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, রেশন দুর্নীতি তদন্তে প্রয়োজনে নতুন করে তদন্ত হবে। যে তদন্তগুলি এখনো চলছে সেগুলি হাইকোর্টের অনুমতি ছাড়া চার্জশিট দেওয়া যাবে না। আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কিত কোনো কাজে ব্যবহার করা যাবে না শিশুদের। সোমবার এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে দেওয়া নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে এই বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। এই নির্দেশিকা অনুসারে ভোট প্রচারে কোনো শিশু মিছিলে সামিল হতে পারবে না। প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না। শিশুদের দিয়ে পোস্টার বা প্রচারপত্র বিতরণ করানো যাবে না। স্লোগান দেওয়ানো যাবে না। নির্বাচনী বৈঠকে শিশুদের নিয়ে যাওয়া যাবে না। নির্বাচনী প্রচারের সময় শিশুদের কোলে নিয়ে বা রাজনৈতিক দলের কোনো গাড়িতে শিশুদের নিয়ে যাওয়া যাবে না। ঠিক একইভাবে নির্বাচনী প্রচারের সভা
বা বৈঠকে শিশুদের দিয়ে গান, কবিতা আবৃত্তি কোনোটাই করানো যাবে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে প্রতিটি রাজনৈতিক দলকে 1986 সালের শিশু শ্রম প্রতিরোধ আইন মেনে চলতে হবে এবং 2016 সালের শিশু শ্রমিক আইন মেনে চলতে হবে। এই বিষয়ে 2014 সালের বোম্বে হাইকোর্টে হওয়া একটি জনস্বার্থ মামলার রায়ের কথা অনুসারে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। তাই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি এই নির্দেশ পালন না করা হয় তাহলে সেক্ষেত্রে অভিযুক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করবে ভারতের নির্বাচন কমিশন। এক ভোট এক দেশ নিয়ে মিটিং ছিল দিল্লিতে। সেই মিটিংয়ে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল খোদ বাংলার মুখ্যমন্ত্রীর, কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই দিল্লি সফর বাতিল করে দেন। রাজ্য বাজেট আগামী 8ই ফেব্রুয়ারি, সেই কারণ দেখিয়ে তিনি এই দিল্লি সফর বাতিল করে দেন। অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, রাজ্য বাজেট পেশের আগে হাতে আর মাত্র 2 দিন। 8 তারিখ রাজ্য বাজেট, এখন যাওয়া সম্ভব নয়। আমার হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবেন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমার্জেন্সি সিচুয়েশনের জন্য দিল্লি যাওয়াটা বাতিল করেছি। এক ভোট এক দেশ কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে কয়েকবার ফোন করেছিলাম, প্রথমে কথা হয়নি, তবে এখানে আসার আগে কথা হয়েছে, বুঝিয়ে বলেছি। সুদীপ কল্যাণ যাবে। এদিকে সোমবার বিকেলেই দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এক দেশ এক ভোট সংক্রান্ত একটি কমিটি রয়েছে, সেই কমিটির মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে। এক দেশ এক ভোট এই ধারণার উপর কোন রাজ্যের কি মতামত সেটা জানার জন্য এই মিটিংয়ে ডাক দেওয়া হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে কথাও হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন। নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিলেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন সুজয় কৃষ্ণ সম্পূর্ণভাবে সুস্থ নন, তিনি আনফিট, তার আরও চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে আদালতকে জানিয়েছে এসএসকেএম। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত 8ই ডিসেম্বর থেকে আইসিসিইউতে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ, তার বুকে স্টেইন বসানো রয়েছে। এই রিপোর্ট ইডির হাতে দেওয়া হয়েছে বলে দাবি এসএসকেএম কর্তৃপক্ষের। গত বছরের আগস্ট মাসে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও তারপর থেকে শারীরিক অসুস্থতার কারণেই হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। তাকে হেফাজতে নিতে চেয়ে ইডির তরফে একাধিকবার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এমনকি তা নিয়ে এসএসকেএম কর্তৃপক্ষকেও কাঠগড়ায় তুলেছিল ইডি। কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না দিলে রাজ্য সরকারি 100 দিনের শ্রমিকদের প্রাপ্য মেটাবে বলে শনিবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে শুভেন্দু অধিকারী দাবি করেন, অর্থ দপ্তরে তার লোক আছে আর সেখান থেকে তিনি জেনেছেন বকেয়া টাকা মেটাতে 7,000 কোটি টাকার ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। এবার দিল্লি গিয়ে রাজ্য যাতে আর ঋণ নিতে না পারে সেই ব্যবস্থাই নাকি তিনি করে এলেন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাতে তিনি এই নিয়ে কথা বলেছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই বাংলা যে টাকা ঋণ হিসেবে নিয়েছে তার যথাযথ হিসেব না দিলে রাজ্য সরকারকে যাতে আর টাকা না দেওয়া হয় সেই আর্জিও তিনি নির্মলাকে জানিয়েছেন বলে জানা গিয়েছে। শুধু এইটুকুই নয়, ক্যাগ রিপোর্টের কথা উল্লেখ করে বাংলা দুর্নীতি নিয়ে নালিশ জানিয়েছেন শুভেন্দু। সংবাদ মাধ্যমকে শুভেন্দু বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে আমি বাংলার সরকার সম্পর্কে কিছু অভিযোগ জানিয়েছি। ক্যাগ রিপোর্ট নিয়ে যাতে কেন্দ্র তদন্ত করে সেই আর্জিও জানিয়েছি। এর পাশাপাশি জিএসটির টাকা নিয়েও বাংলায় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। উচ্চ মাধ্যমিক, তাই সরকারি ছুটির দিনেও কাজ করতে হবে আধিকারিকদের, বিজ্ঞপ্তি জারি করে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করেই সংসদের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাজ কোনো সরকারি ছুটির দিনে করতে হলে কর্মরত আধিকারিকরা অতিরিক্ত ছুটি পাবেন। সেক্ষেত্রে অন্য যে কোনো দিন কর্মীরা এই বকেয়া ছুটি নিতে পারবেন। নতুন এই বিজ্ঞপ্তিতে সংসদের তরফে আরও বলা হয়েছে, প্রধান বিষয়ে যারা পরীক্ষার দায়িত্ব সামলাবেন তারা ছুটি পাবেন 23 দিন। এর পাশাপাশি থিওরি পেপারের পরীক্ষক 6 দিন, থিওরি পেপারের নিরীক্ষক 12 দিনের সর্বাধিক ছুটি নিতে পারবেন। এছাড়াও কাউন্সিল, নমিনি সহ অন্য বিভাগে কর্মরত কর্মীরাও 10 থেকে 14 দিনের ছুটি নেওয়ার সুযোগ পাবেন। তবে এই ছুটিগুলি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের সময় কর্মরত আধিকারিকরাই পাবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শিক্ষামহল। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, দীর্ঘ সময় ধরে মাধ্যমিকের ক্ষেত্রেও খাতা নেওয়া বা জমা দেওয়ার দিন বা পরীক্ষা সংক্রান্ত কোনো কাজ ছুটির দিনেই করতে হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফেও সংশ্লিষ্ট বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।